বাংলাদেশের খবরের দিকে আরো একবার নজর রাখে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীর সঙ্গে রয়েছেন বাংলাদেশের ছাত্রলীগের সম্পাদক শেখ ইনান। মৌমিতা, সরাসরি চলে যাব ইনানের কাছে। ইনান, প্রত্যাশা তো আপনাদের নিশ্চয়ই ছিল এই মুহূর্তে জি24 ঘন্টা এক্সক্লুসিভ যে প্রতিক্রিয়া আমরা দেখাতে চলেছি শেখ ইনানের কাছ থেকে। এরপর কি করবেন এবং মৃত্যুদণ্ডের রায়? শেখ হাসিনা বলেছেন আই ডোন্ট কেয়ার, আমরা বলতে চাই উই ডোন্ট কেয়ার। এই অবৈধ খুনি ইউনুসের আদালতের কোনো রায় আমরা কোনোভাবে মানি না, আমরা স্পষ্টত প্রত্যাখ্যান করছি এবং আমরা এও ঘোষণা দিতে চাই এই ট্রাইব্যুনালেই ওই খুনি ইউনুসের বিচার শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে নিশ্চিত করা হবে এবং শেখ হাসিনা খুব দ্রুতই বাংলাদেশে ফিরবেন এবং এই ইউনুস সহ তার যারা দোসর রয়েছে, তার যারা গং রয়েছে, অবৈধ ট্রাইব্যুনাল নাটকের যারা মঞ্চায়ন করেছেন তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে এবং দেশকে যারা ধ্বংস করেছেন, আজকেও যারা বুলডোজার দিয়ে ধানমন্ডি 32কে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই আপনাদের নাম নিশানাও বাংলাদেশ থেকে গুড়িয়ে দেওয়া হবে। বাংলার জনগণ আপনাদের নাম নিশানা ওই বাংলার মাটি থেকে গুড়িয়ে দেবে। কাউন্টার, আপনি কি চ্যালেঞ্জ ছুটছেন নাম নিশানা গুড়িয়ে নেওয়া? কারণ ধানমন্ডিতে ইতিমধ্যেই অশান্তি হচ্ছে, ছাত্রলীগের ওপর ইতিমধ্যেই একাধিক অভিযোগ, সেই অভিযোগগুলোর কি উত্তর দেবেন এবং ধানমন্ডির ঘটনাকে কেন্দ্র করে যা যা ছড়াচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে তার উত্তরই বা কীভাবে দেবেন? দেখুন, আমরা এই মুহূর্তে বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনীকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশ পুলিশ বাহিনীকে আহ্বান জানাতে চাই যে এই ধরনের জঙ্গি মব সন্ত্রাসের জনকদের থেকে দেশকে রক্ষা করতে আসুন। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি এবং আমাদের লাল সবুজের বাংলাদেশকে 56,000 বর্গমাইলের সার্বভৌমত্বকে আমরা রক্ষা করি, দেশটাকে রক্ষা করি, দেশটাকে পুনরায় মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির দিকে ধাবিত করার চেষ্টা করি। আর আমরা ইতিমধ্যে লকডাউন কর্মসূচি সফলভাবে পালন করেছি, শাটডাউন কর্মসূচি সফলভাবে আজকেও পালিত হচ্ছে, আমাদের শাটডাউন আরও কন্টিনিউ হবে এবং ইউনুসকে ব্রেকডাউন করার মধ্য দিয়ে ওর স্টেপ ডাউন পর্যন্ত আমাদের এই এক দফা ইউনুস পতনের আন্দোলন চলবে। যারা মনে করছেন বা যারা ব্যাখ্যা করছেন যে আওয়ামী লীগ ছাত্রলীগের আর কোনো জমি নেই, তারা ভয় পাবে, তাদেরকে উত্তর দেবেন এবং যারা এই চেষ্টাটাও করছেন সাথে সাথে যে ভারতকে চাপে রাখা যাবে, তাদের কি উত্তর দেবেন? দেখুন, যারা বলছে যে আওয়ামী লীগ ছাত্রলীগের জমি নেই তারা আসলে ভুলে গেছে এই 56,000 পুরো বর্গমাইলের যে বাংলাদেশটি, এটি আওয়ামী লীগের হাতে তৈরি, এটি ছাত্রলীগের রক্তের উপর দিয়ে তৈরি। আর যারা বাংলাদেশ আর ভারতকে নিয়ে বিষোদাগার ছড়ানোর চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যতদিন পদ্মা বইবে, যতদিন গঙ্গা বইবে, ততদিন বাংলাদেশ আর ভারত বন্ধু হয়েই রইবে। মৌমিতা, ধন্যবাদ। আপাতত বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।